হানিফের সব নতুন বাস 90 স্পিড লক, কিন্তু কেন? আজকে আপনাদেরকে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন। বর্তমানে হানিফের বহরে মার্সিডিজ বেঞ্জের বাস অনেকগুলো যুক্ত হয়েছে, আর হানিফের কাছে মার্সিডিজ বেঞ্জের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সম্প্রতি হানিফ এন্টারপ্রাইজের 40 সিটের যে সকল নতুন মার্সিডিজ বেঞ্জের বাসগুলো রাস্তায় নেমেছে, তার সবগুলোই 90 স্পিড লক। এ বিষয়ে হানিফ এন্টারপ্রাইজের অভিজ্ঞ একজন ওস্তাদ সামাদ আঙ্কেলকে জিজ্ঞাসা করলে উনি বলেন, বলছি স্পিড কি লক করা? হ্যাঁ হ্যাঁ 100-তে? হ্যাঁ না 90 90 লক করা? ও, সবগুলাই যেগুলো মার্সিডিজ সবই কি 90 লক? ও, এর মূল কারণ হিসাবে জানতে পারা যায় যে সম্প্রতি হানিফ এন্টারপ্রাইজের বেশ কিছু নতুন মার্সিডিজ বেঞ্জের বাস দুর্ঘটনার শিকার হয়, যার ফলে পরীক্ষামূলকভাবে হানিফের যে সকল নতুন মার্সিডিজ বেঞ্জের বাস নামানো হচ্ছে সেগুলো সবগুলোই 90 লক রাখা হয়েছে। এছাড়াও হিনোওয়ানজে বাসের ড্রাইভাররা হঠাৎ করে যখন মার্সিডিজ বেঞ্জ চালাচ্ছে তখন তাদের মার্সিডিজ বেঞ্জের ব্রেকিং সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে, যার ফলে পরীক্ষামূলকভাবে হলেও হানিফ এন্টারপ্রাইজের বর্তমানে যতগুলো নতুন বাস নামবে সেগুলো ধরা যায় যে 90 স্পিড লক রাখা হবে, অর্থাৎ 90-এর বেশি স্পিড সে সকল গাড়িতে উঠবে না। যাই হোক, যারা একটু নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যমূলক ভ্রমণ করতে চান তাদের জন্য হয়তো এটা ভালোই খবর। তবে হানিফ এন্টারপ্রাইজ বরাবরই বাস লাভারদের কাছে তার গতির জন্য পরিচিত, তাই হানিফ এন্টারপ্রাইজে যারা গতির জন্য উঠতে চান তাদের জন্য হয়তো এটা খুব একটা ভালো সংবাদ না। তবে মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। অভি গ্যারেজের কাজ তো দেখতেই পাচ্ছেন, আর মার্সিডিজ বেঞ্জের এই কালারগুলো অনেক সুন্দর। নীল কালারের এই পেইন্টগুলো মার্সিডিজ বেঞ্জকে বেশ ভালো মানিয়েছে, আর হানিফ সবসময় পেইন্টের জন্য সবার থেকে আলাদা। যাই হোক, হানিফের ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্জের বাসগুলো নিয়ে আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।